জন্মগতভাবে আমি হিন্দু হলেও ভালোবেসে বিয়ে করেছিলাম একটা মুসলমান পরিবারের ছেলেকে। যদিও প্রথম দিকে দুই পরিবারের অমত ছিল, কিন্তু আমার পরিবার আমার ভালো থাকার কথা চিন্তা করে, আমার সুখের কথা চিন্তা করে মুসলমান পরিবারের ছেলের সাথে বিয়ে দিতে তারা রাজি হয়ে যায়। আমার শাশুড়ি একটু অমত থাকলেও পরবর্তীতে সবাই রাজি হয়ে যায় এবং দুই পরিবারের মতামতে আমাদের বিয়েটা হয়। আমাদের 10 বছরের সংসার জীবন খুব ভালোভাবে আমাদের দিনগুলো পার হচ্ছিল। এই 10 বছরের সংসার জীবনে আমার দুটো সন্তান, বড়টা মেয়ে আর ছোটটা ছেলে। দুজনকে একটা ভালো স্কুলে ভর্তি করিয়েছিলাম। আমাদের বেশ সুখের সংসার ছিল, কিন্তু কোথা থেকে হঠাৎ একটা দমকা কালো ছায়া এসে আমার জীবনটা ওলটপালট করে দিয়ে গেল। হঠাৎ একদিন আমার হাজবেন্ড অফিস থেকে বাসায় এসে আমাকে বলছে, আমি তোমার সাথে আর সংসার করতে চাই না। কথাটা শুনে একটু হাসলাম এবং আমি আমার কাজে চলে যাচ্ছিলাম। পেছন থেকে ডাক দিয়ে বলছে, শোনো, আমি কিন্তু তোমাকে সিরিয়াস বলেছি। আমি আমার অফিসের একটা কলিগকে খুব ভালোবাসি, 4 বছর ধরে ওর সাথে আমার সম্পর্ক। এখন আমরা দুজন বিয়ে করে সংসার করতে চাই, তোমার সাথে আমার আর সংসার করা হবে না। কথাটা শুনে মনে হলো আমার মাথার উপরে আকাশটা ভেঙে পড়লো। খুব অবাক হয়ে গেলাম, বুকের মধ্যে জোরে একটা ধাক্কা লাগলো। ওকে বললাম, তুমি এটা কেন করলে? কি বলছো এটা? 4 বছর ধরে সম্পর্ক, এই 4 বছর তুমি আমাকে ঠকিয়েছো, আমি এটার কোনো কিছুই বুঝতে পারিনি। আমার স্বামী একটা কর্পোরেট অফিসে জব করে, সেখানকারই একটা মেয়েকে সে খুব ভালোবেসে ফেলেছে এবং তারা বিয়ে করে সংসার করতে। তাকে অনেক করে বুঝিয়েছি, আমার কথা বাদ দাও, তোমার দুটো সন্তান আছে, তাদের কথা একটাবার চিন্তা করো, ওদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে, বাবাকে ওরা হারিয়ে ফেলবে। সে কোনো কিছুই বোঝে না, বরং আরো উল্টে জবাব দিয়ে দিল, বাচ্চা কাচ্চার দায় দায়িত্ব আমি আর নিতে পারবো না। তোমরা তিনজন তোমাদের কথা চিন্তা করো, আমি কারোর ভরণ পোষণ কোনো রকম কোনো দায়িত্ব নিতে পারবো না। আমি নতুন সংসারে নতুন ভাবে শুরু করতে চাই। কথাটা শুনে আমার স্বামীকে আর একটা কথা বলার মতো আমার ইচ্ছা, ভেতরে শক্তি কিছুই ছিল না। সে কথাটা বলে বাড়ি থেকে বেরিয়ে চলে যায়। শুনতে পাই 3 দিন পরে সে বিয়ে করে নতুন ফ্ল্যাটে তার নতুন বউকে উঠিয়ে সংসার শুরু করেছে। আমি কোনো জব করতাম না, শিক্ষিত ছিলাম, কিন্তু ছেলে মেয়েদের মানুষ করার জন্য জবে ঢুকিনি। তাই সেই মুহূর্তে একটা জব খোঁজার জন্য বেরিয়ে পড়ি, কিন্তু জব এত সহজে পাওয়া যায় না। তাই বাধ্য হয়ে বাবার বাড়িতে চলে যাই। ছেলে মেয়েকে ভালো একটা স্কুলে পড়াতাম, ফি দিতে পারছিলাম না বলে সেখান থেকে ছাড়িয়ে নর্মাল একটা স্কুলে ভর্তি করিয়ে দিতে হয়। বাবাই আমাদের খরচ কিছুদিন চালাচ্ছিল। 3 মাস পরে আমি একটা জব পেয়ে যাই এবং সেই জব করে যে টাকা আর্নিং করি সেটা দিয়ে আমি আর আমার 2 সন্তানের চলাফেরা করি। আমার বড় মেয়ে মাঝে মাঝে ওর বাবার সাথে যোগাযোগ করে, কিন্তু এটা যে আমার জন্য অপমানজনক ও এখনো বুঝতে পারে না। ওকে বলেছিলাম, তুমি যদি তোমার বাবার কাছে যেতে চাও তুমি চলে যেতে পারো, কিন্তু সে আমার কাছে থাকবে, আবার বাবার সাথে কথাও বলবে। কবে সে বুঝতে পারবে আমি জানি না। আজকে প্রায় 3 বছর পার হয়ে গেল। এতে আমার স্বামী 3 বছরে একটা বারের জন্য আমাদের কোনো খোঁজ খবর নেয়নি, সন্তানদের দেখতেও আসেনি। তবে আমিও তার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করিনি। সত্যি কথা বলতে আমি এখনো চাই মানুষটা ভালো থাকুক, কারণ আমি ওকে এখনো ভালোবাসি। কিন্তু কেন যে সে আমাকে এভাবে ঠকালো, শুধুমাত্র একবার বলাতে আমি আমার ধর্ম পর্যন্ত পরিবর্তন করেছিলাম। তার কাছে এগুলো কোনো কিছুরই দাম আমি পেলাম না, আমাকে এভাবে ঠকিয়ে জীবনটা ধ্বংস করে দিল। এখন আমি আমার সন্তানদেরকে নিয়ে বেঁচে থাকতে চাই।